একটি মহল মবক্রেসের মাধ্যমে শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের সময় ঘোষণা হলেও দোলাচল চলছে। দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির আন্দোলন সংগ্রামের দলিল সম্বলিত ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনের এ আয়োজনে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি নেতারা গত ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলের রক্তাক্ত ইতিহাস তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কারাগারে যাওয়ার সময় যিনি বলে গিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, তার যে অতুলনীয় ইতিহাস, সেই ইতিহাসের পিছনে গণ অভ্যুত্থানের ইতিহাস কিন্তু রচিত হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এটি হতে হবে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ায়। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। যদি আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি একটা মবক ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে। বন্ধুগণ, সংস্কারের দাবিকে কেউ ব্যক্তিগত অর্জন হিসেবে উপস্থাপন করলে তা সংকীর্ণতা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সবাই লড়াই করেছি এবং সেই লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা।